সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে 15তম ক্লাসে আছি। আমাকে শুনতে পাচ্ছ তো সবাই? জি একটু হাত স্যার। আচ্ছা, শুনতে না পারলে আমাকে বলবা একটু সবাই। সবাই একটু ক্যামেরা গুলো চালু করো, হ্যাঁ। আজকে দুইটা রুল আমরা শিখবো, এই দুইটা রুল হলে আমাদের রুলগুলো শেষ। এই রুল গুলো শেষ হয়ে যাবে, আরো একটা ক্লাস আমরা করবো এটা নিয়ে। দুটো রুল শিখবো। আচ্ছা, আজকের প্রথম রুলটার নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড রুল। কম্পাউন্ড ওয়ার্ডটা কি? যখন দুটি বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ একত্র হয়ে একটা নতুন শব্দ গঠন করে, সেই শব্দের অর্থ আলাদা হয়। ঠিক আছে? মূল শব্দদ্বয়ের অর্থ থেকে সেই শব্দটা আলাদা হয়, সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। যেমন সানসেট, সানসেট। একটা হচ্ছে সান, একটা সান, আর একটা সেট, সানসেট। ঠিক আছে? তারপরে হচ্ছে ফুটবল, ফুটবল। হ্যাঁ, গাড়ি। পেজ। এইটা তো প্রশ্ন হইলো না একটা, এটা তো এই যে 1 2 3 তিনটা নিয়ম শিখছি আমরা, 4 নম্বর নিয়মটাতে আছি, কম্পাউন্ড ওয়ার্ড রুল। তিনটা রুল শিখছি আমরা, আজকে দুইটা রুল শিখবো। সেই পেজটা বের করো, এই পেজের সাথে একটু এলোমেলো হয়তো মিলবে না। এখানে 44 পেজ, তোমাদের পেজটা হয়তো 42 পেজ হইতে পারে। 4 এবং 5 নম্বর, তোমরা ক্যামেরাগুলো অন রাখো, ক্যামেরাগুলো অন রাখো। এটা আমার কথা না। আফরাস, নৈরিতা, লাভিদ, একটু ক্যামেরা অন রাখো। আফরাস, নৈরিতা। আসছি। স্যার কত পেজ? বাবা, পেজ মামা, মিলবে না, এই বইয়ের সাথে পেজের একটু সমস্যা আছে। এইটা, 44 নম্বর পেজ। এই যে পেজ তো না, আমি বারবার বলতেছি এই পেজের সাথে মিলবে না, একটু সমস্যা আছে এই পেজের সাথে। সিলেবাস না স্যার, ডিভিশন। আমাদের আমাদের যে বইটা দিচ্ছেন ওটা হচ্ছে 44 নম্বর পেজ। হ্যাঁ, 44, তাহলে ঠিক আছে, 44-এর সাথে মিলবে। আমি নিয়মটা দেখেন। রুল নাম্বার 4, কম্পাউন্ড ওয়ার্ড রুল, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স রুল। রুল নাম্বার 5, আমরা 1 2 3 তিনটা রুল শিখছি। ভিসিসিবি রুল, ভিসিবি রুল, আর কনসার্নেন্ট এলি রুল। এই যে সিলেবাস ডিভিশন রুলের 1 2 3টা রুল শিখছি। আমরা আজকে 4 নম্বর রুল শেখাচ্ছি আমি। 4 নম্বর রুল নিয়ে কথা বলতেছি, নিশ্চয়ই খুঁজে পাইছো তোমরা। অন্য থেকে পড়ানোর সময় করবো। পাইছো খুঁজে? তাই বের করে ফেলবো। হুম, স্যার আমি খুঁজে পেয়েছি। ঠিক আছে, সবাই খুঁজে পেয়েছো, এখন আর কথা বলিও না, সবাই চুপচাপ থাকো। কোনো প্রশ্ন থাকলে আমি যখন শেষ করব তখন প্রশ্ন করিও। মাঝখানে ইন্টারাপ্ট করলে আসলে ক্লাসটা স্পিড কমে যায়। আচ্ছা, আমরা শিখতেছিলাম কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ডটা কি? যে দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে মিলে একটা নতুন ওয়ার্ড তৈরি করে, এবং সেই ওয়ার্ডের অর্থটাও চেঞ্জ হয়ে যায়। যেমন কি, সান একটা ওয়ার্ড, সেট আর একটা ওয়ার্ড, কিন্তু দুইটা মিলে একটা ওয়ার্ড হয়েছে সানসেট। এটার নাম হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। যেমন ফুটবল, কি বল? ফুটবল। ফুট একটা, বল একটা, দুইটা মিলে হয়েছে ফুটবল। এই যে ফুটবল হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। বুঝতে পারছো? তারপরে আরো কিছু উদাহরণ দিতে পারি আমি। আহ, যেমন ব্ল্যাকবোর্ড, যেমন একটা ওয়ার্ড আছে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাক একটা ওয়ার্ড, আবার বোর্ড একটা ওয়ার্ড, ঠিক না? দুইটা মিলে আবার একটা ওয়ার্ড তৈরি হয়েছে ব্ল্যাকবোর্ড। তারপরে নোটবুক, নোট একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, দুইটা মিলে আবার একটা নতুন ওয়ার্ড হয়েছে নোটবুক। ঠিক আছে? আরো আছে, আরো উদাহরণ দিতে পারি আমি। আহ এখানে দেখি একটু। যেমন রেইনবো, রেইনবো। রেইন একটা ওয়ার্ড, আবার বউ একটা ওয়ার্ড। রেইনবো, রেইনবো, দুইটা মিলে আবার একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে রেইনবো। আবার আরো আছে,
যেমন বাস্কেটবল, বাস্কেট একটা ওয়ার্ড, আবার বল একটা ওয়ার্ড, দুইটা মিলে হয়েছে বাস্কেটবল, বাস্কেটবল। তারপরে আরো আছে যেটা তোমরা রেগুলার করো, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। হুম, হোম একটা ওয়ার্ড, হোম একটা আলাদা ওয়ার্ড, আবার ওয়ার্ক একটা ওয়ার্ড, আবার দুইটা মিলিয়ে কিন্তু একটা ওয়ার্ড হয় হোমওয়ার্ক। তো এইগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, বুঝতে পারছো? এগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। এখানে আরো একটা আছে রেইনকোট, রেইনকোট। ঠিক আছে। এখন এই সিলেবাল ডিভিশন রুলের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটার নাম হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড রুল। মানে যখন একটা কম্পাউন্ড ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটা কি করতে হবে, প্রতিটা অংশে আমরা ভাগ করে ফেলবো। যেমন এখানে আছে সানসেট, তাহলে সান একটা ওয়ার্ড দিব, সান একটা, আর সেট একটা, মাঝখানে এই সান আর সেটের মাঝখানে আমরা ভেঙে ফেলবো। ফুটবল আছে, ফুট, ফুট আর বল এই দুইটার মাঝখানে আমরা ভেঙে ফেলবো। তাহলে ওয়ার্ড হলো কি, ফুট বল, সান সেট, রেইন কোট, হো ওয়ার্ড, রেইন বো, তাই না? তো এইটাকেই বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড রুল। যখন একটা ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ড হিসেবে থাকবে, ওইটাকে আমরা দুই ভাগ করে ফেলবো। কোথায় দুই ভাগ করব, কখন, কিভাবে দুই ভাগ করব, সেটা হচ্ছে যে ওই যে নতুন যে ওয়ার্ড তৈরি, ওই যে ওয়ার্ডটা ভাঙাইলে যে নতুন আরো দুইটা ওয়ার্ড তৈরি হচ্ছে, ওই দুইটি ওয়ার্ডকে আমরা আলাদা করে ফেলবো। তো এইটাই হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। আমি যেগুলো আলোচনা করলাম তোমার সাথে, এরকম আরো শব্দ যদি আমি বলি, মুন লাইট, প্লেগ্রাউন্ড, বেডরুম, এয়ারপোর্ট, কাপকেক, নিউজ পেপার, বাটারফ্লাই, স্নোম্যান, লেডি ব্যাগ, প্যানকেক, ডগ হাউস, তারপরে হ্যান্ডশেক, টি কাপ, তারপরে আর কি হতে পারে, জেলিফিশ, তারপরে হেয়ার ব্রাশ। এগুলো সবগুলোই কিন্তু কি, এগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তো এইগুলোকে আমরা এইভাবে ভাগ করে ফেলতে পারি। এই যে ভাগ করে ফেললাম, এটার নিয়মটার নামে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড রুল। ঠিক আছে। এরপরে আরেকটা নতুন বিষয় আছে, সেটা হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এগুলো তোমরা আসলে একেবারেই নতুন, তোমরা এই বিষয়ে তোমাদের ধারণা আসলে থাকার সম্ভাবনা খুবই কম, যতদূর আমি জানি। তো প্রথমে জানতে হবে হোয়াট ইজ প্রিফিক্স। ঠিক আছে, প্রিফিক্সটা কি? প্রিফিক্স হলো এমন একটা অংশ যা শব্দের শুরুতে যুক্ত হয় এবং শব্দের অর্থ পরিবর্তন করে। তার মানে কি, প্রিফিক্স প্রি, প্রি, প্রি। তো প্রিফিক্স কথাটা মানে কি, প্রি মানে কি, প্রি মানে কি পূর্ব, মানে আগে, তাই না? তো প্রিফিক্স হচ্ছে শব্দের আগে যুক্ত হওয়া একটা অংশ, যেটা যুক্ত হওয়ার ফলে শব্দের মানেটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দিই তোমাদের। এখানে একটা শব্দ আছে হ্যাপি, এই হ্যাপির আগে যদি আন বসাও, ইউএন আন, তাহলে কি হয়, আনহ্যাপি। তো হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে কি, অসুখী, মানে সে সুখী নাই, সে ভালো নাই। তার মানে কি, এই যে সামনে যে আন যুক্ত হলো, ইউএন আন, এই আনটা হচ্ছে একটা প্রিফিক্স। এখন এরকম যদি আমি আরো উদাহরণ দেই, প্রিফিক্সের যদি উদাহরণ দেই, প্রিফিক্সের উদাহরণ কোনটা হতে পারে? হ্যাঁ, প্রিফিক্সের উদাহরণ হতে পারে আহ, যেমন ডিসলাইক, ডিসলাইক, এখানে প্রিফিক্স হচ্ছে ডিস। লাইক মানে কি, পছন্দ করা, ডিসলাইক মানে কি, অপছন্দ করা। এই ডিসটা হচ্ছে সামনে বসতে, কার সামনে, এই একটা ওয়ার্ডের সামনে। এই ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে লাইক। লাইক একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের সামনে ডিআইএস, দিস, ড ইজ দিস, এই যে দিস বসছে, এই দিসটা হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে। আমি আরো উদাহরণ দিতে পারি। আর কি উদাহরণ দেওয়া যায়? আরে বাবা, আমার কাছে আরো উদাহরণ দেওয়া যায়। যেমন নন স্টপ, এই একটা শব্দ আছে, নন স্টপ। আচ্ছা, এখানে ননটা কিন্তু একটা প্রিফিক্স, এই যে ননটা হচ্ছে একটা প্রিফিক্স। স্টপ একটা ওয়ার্ড, স্টপ মানে কি, থামা, তাই না? স্টপ মানে থামা। আর নন মানে কি, না। তাহলে নন স্টপ, এই যে নন, ননটা স্টপের আগে বসছে, তার মানে এটা একটা প্রিফিক্স। ঠিক আছে। স্টপের আগে বসছে, শুধু বসে দম নেয় নাই,
সে তার তার মানেটাও চেঞ্জ করে দিয়েছে। স্টপ মানে থামা, আর নন স্টপ মানে কি তাহলে? মানে থামা যাবে না, মানে বন্ধ করা যাবে না, মানে বিরতিহীন। বাংলায় তুমি বলতে পারো বিরতিহীন, বিরতিহীন। ঠিক আছে? তার মানে স্টপ মানে হচ্ছে বিরতি দেওয়া, আর নন স্টপ মানে বিরতিহীন। তার মানে কি পুরো উল্টো হয়ে গেল, তাই না? পুরো উল্টো হয়ে গেল মানেটা। সেটাই কিন্তু বলছি যে মানে চেঞ্জ হয়ে যাবে, শব্দের আগে বসবে এবং তার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে? তো প্রিফিক্সের একটা নিয়ম আছে, প্রিফিক্সের একটা নিয়ম আছে। প্রিফিক্সের নিয়মটা কি? যে যদি এরকম থাকে আনহ্যাপি, এরকম শব্দটা থাকে, তাহলে ইউএন আছে, তাহলে আমরা এই জায়গায় ভেঙে ফেলবো। ঠিক আছে? এই জায়গায় ভেঙে ফেলবো তাহলে আনহ্যাপি, 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 হ্যাপ। ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রিফিক্স রুল। ঠিক আছে? এরপরে আছে কি সাফিক্স। সাফিক্সটা কি? সাফিক্স হচ্ছে শব্দের শেষে যুক্ত হবে। এই এই সাফিক্সটা হবে শব্দের শেষে যুক্ত হওয়া একটা অংশ, এবং এটার কি হবে? এটাও যুক্ত হওয়ার পর শব্দের মানেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আছে ঠিস, ঠিসের সাথে আর যুক্ত হয়েছে, ই আর আর, তাহলে ঠিস আর টিচার। ঠিস মানে কি? শিক্ষা দেওয়া। আর টিচার মানে শিক্ষক। ঠিক আছে? ঠিস মানে শিক্ষা দেওয়া, আর টিচার মানে, টিচ মানে শিক্ষা দেওয়া, টিচার মানে কি? শিক্ষক, মানে যিনি শিক্ষা দেয়, শিক্ষা দান করে। তাই না? আচ্ছা, আমি এরকম আরো সাফিক্সের উদাহরণ দিতে পারি। সাফিক্সের আর একটা উদাহরণ যদি আমি দেই, যেমন ফুল। ফুল, ফুল যদি হয়, ফুল একটা সাফিক্স। আমি যদি এখানে লিখি হেল্পফুল, 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 দেখছো? হেল্প কি? হেল্প একটা শব্দ, এই শব্দের শেষে একটা অংশ যুক্ত হয়েছে, যে অংশটা হচ্ছে ফুল। এই যে যুক্ত হইলো শেষে, এই জন্য এটার নাম হচ্ছে সাফিক্স। অর্থাৎ তাহলে কি বোঝা গেল? প্রিফিক্স কোনটা? শব্দের আগে যে অংশটা যুক্ত হয় সেটাকে বলা হয় প্রিফিক্স, শব্দের পরে যে অংশটা যুক্ত হয় সেই অংশটাকে বলা হয় সাফিক্স। নিয়মটা, নিয়মটা হচ্ছে সাফিক্স আর প্রিফিক্স থাকলে শব্দের মূল অংশ থেকে আলাদা করা, ভাগ করা হয়। শব্দের মূল অংশ কোনটা? দেখো এখানে আনহ্যাপি, এই যে আনহ্যাপি, এরকম একটা শব্দ, তাই না? তো এইখানে আমি ভাগ করে ফেলছি, আনটা আলাদা হয়ে গেছে। ঠিক একই রকম হোপফুল, হোপফুল, তো এই জায়গায় আমি ভেদ করে ফেলছি। এই হোপটা একটা নতুন একটা শব্দ, এই শব্দের সাথে আর একটা অংশ যুক্ত হয়েছে শব্দের শেষে, ওই শেষের যে অংশটা যুক্ত হয়েছে এটাকে আমি আলাদা করে ফেলছি, এই ফুলটাকে আমি আলাদা করছি। এখানে প্রথমে যে অংশটা যুক্ত হয়েছে, এই আন, এই শব্দটাকে আমি আলাদা করে ফেলছি। ঠিক আছে? তো প্রথম দিন এটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, বাট এটা যখন তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবা ঠিক হয়ে যাবে। হ্যাঁ? তো আমাদের প্রথমে কিন্তু বুঝতে হবে এই বিষয়গুলো, যে সাফিক্স কোনটা, প্রিফিক্স কোনটা, আবার কম্পাউন্ড ওয়ার্ড কোনটা। এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ? তো কম্পাউন্ড, সাফিক্স কোনটা? শব্দের আগে যুক্ত হওয়া শব্দের যে অংশ সেটাকেই বলা হচ্ছে সাফিক্স। হ্যাঁ? উদাহরণ কোনটা সাফিক্সের? সরি, সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সের উদাহরণ কি? যেমন আন, যেমন ইন, দিস, নন, মিজ, আনহ্যাপি। ইনতে কি? ইনকারেক্ট। দিসতে কি? ডিসলাইক বা ডিসকানেক্ট। ননতে কি? ননসেন্স বা নন স্টপ। তারপরে মিসতে কি? মিসবিহেভ, মিস আন্ডারস্ট্যান্ড। তারপর প্রিফিক্সের আরো আছে, যেমন বাই, বি ওয়াই, বাই, বাইসাইকেল। যেমন ট্রাই, ট্রায়াঙ্গল। যেমন ইউনিফর্ম। যেমন আর কি হতে পারে? মাল্টি, মাল্টি কালার। যেমন প্রিভিউ। যেমন পোস্টপোন। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিফিক্স। আস্তে আস্তে হবে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে এই ধরনের শব্দ পাবা, তুমি বুঝতে পারবা। আর সাফিক্স কোনটা? যে শব্দের শেষে যুক্ত হওয়া অংশটাকে হচ্ছে সাফিক্স। যেমন ঠিক, তার সাথে আর যুক্ত হয়েছে, এই আরটা হচ্ছে সাফিক্স। এরকম আরো যদি আমি শব্দ তোমাদের বলি, কি হইতে পারে শব্দ? যেমন আর, থিস আর, টিচার। তারপর অর, অ্যাক্টর। তারপর নেস, কাইন্ডনেস।
তারপরে মেন্ট, এনজয়মেন্ট, তারপরে শন, অ্যাকশন, তারপরে শিপ, ফ্রেন্ডশিপ, তারপরে হুড, চাইল্ডহুড, তারপরে ডম, ফ্রিডম, কিংডম। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে, এগুলোকে আমরা বলতেছি সাফিক্স। আচ্ছা, আর একটা বিষয় বলি, কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ডটা কি? দুই বা ততোধিক শব্দ একসাথে হয়ে একটা নতুন শব্দ তৈরি করে এবং সেটার অর্থটাও পরিবর্তন হয়ে যায়। যেমন সান একটা শব্দ, সেট একটা শব্দ, দুইটা মিলে হয়েছে সানসেট, তাই না? সানের মানে হচ্ছে সূর্য, সেটের মানে কি? এক গ্রুপ অফ সেট, এই অনেকগুলো বিষয়, অনেকগুলো জিনিস, অনেকগুলো বই এর সেট হইতে পারে। কিন্তু যখন তুমি বলবা সানসেট, সানসেট মানে কি? সূর্যোদয়, নাকি সূর্যাস্ত, সরি। তারপরে আছে ফুটবল, ফুট মানে পা, বল মানে বল, তাই না? তো পায়ের বল, ফুটবল তো আমরা ওভাবে বলি না, আমরা বলে বলি। তারপর রেইন ফল, রেইন ফল, তাই না? রেইন একটা, ফল একটা। তো এগুলোই হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। এবং কম্পাউন্ড ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা কি করব? ওয়ার্ড দুটোকে ভেঙে ফেলবো। কোনো কথা নাই যে ওয়ার্ড দুইটা আছে একসাথে, মূল ওয়ার্ড দুইটাকে আমরা ভেঙে ফেলবো। আর প্রিফিক্স থাকলে কি হবে? ওই যে প্রিফিক্সটা আর মূল ওয়ার্ডটা দুইটাকে আলাদা করবো। সাফিক্স থাকলে কি হবে? ওই সাফিক্সটা শেষে থাকে ওইটা, আর মূল ওয়ার্ডটা দুইটাকে বিচ্ছিন্ন করে দেবে। তাইলে আমাদের নিয়মটা ঠিক মতো কাজ করবে এবং আমরা উচ্চারণটাও ঠিক মতো করতে পারবো। ওকে? আচ্ছা, হয়তো তোমরা বুঝছো নাকি? কিছু কিছু জিনিস এটা একটু সমস্যা আছে আমাদের ক্লাস, এটা নিয়ে আরো একদিন আমরা ক্লাস করব, সমস্যা নাই। হ্যাঁ, আমরা সিলেবাস ডিভিশন নিয়ে টোটাল 4টা ক্লাস করব, আজকে 3 নম্বর ক্লাস। কারণ এই তোমাদের এই অ্যাডভান্সের মূল মূল ফোকাস এরিয়াটাই হচ্ছে বড় শব্দগুলোকে কিভাবে ভেঙে ভেঙে তোমরা পড়বা। এই জন্য এটাতে আমি 4টা ক্লাস রাখছি। ঠিক আছে, টোটাল আমি 4টা ক্লাস রাখছি। আচ্ছা, আমি একটু তোমাদের কাছেই যাই। তোমাদের কাছেই যাই। সুবহানাকে দিয়ে শুরু করবো আজকে। আচ্ছা, না ঠিক আছে, সুবহানাকে তো না, জারিফকে দিয়ে শুরু করবো। জারিফ, আমরা যে ওয়ার্ড গুলো পড়লাম আমি, এখানে বেশি ওয়ার্ড নাই, প্রথমে 2টা ওয়ার্ড আছে, তারপরে আরেকটা আছে, আহ, 1, 2, 3, এই স্যার তো আমাকে 5টা ওয়ার্ড আছে। আচ্ছা, আমি একটু আলাদাভাবে লিখে দেই, হ্যাঁ? তোমরা সবাই পড়বা, আমি একটু আলাদাভাবে লিখে দেই, তাহলে সুবিধা হবে। তুলনা করবো। একটু ওয়েট করো, আমি লিখতেছি, এখানে লিখে দেই একদম। বিশেষকে আমি ভেঙে দিচ্ছি একেবারে, লাল কালি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, যেন তোমাদের পড়তে সুবিধা হয়। হ্যাঁ, লাভিদ শুরু, ইয়া না, আর জারিফ শুরু করো তো দেখি, এইখানে দেখো, স্ক্রিনে দেখো। দেখছি পড়তে হবে এগুলা। এগুলো পড়তে হবে, ওয়ার্ড গুলো দিছি, আমি ভেঙেও দিছি। আমি কিন্তু ওয়ার্ড গুলো ভেঙে দিয়েছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। সেট, সানসেট, ফুটবল, আনহ্যাপি, টিচার, রেইনকোট, কিংডম, 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 কিংডম টিচার না, টিচার। আনহ্যাপি, আনহ্যাপি,
আচ্ছা, লাভিত পড়ো। Sunset, football, unhappy, teacher, raincoat, kingdom, আফরাজ। sunset, football, unhappy, teacher, raincoat, kingdom. আচ্ছা, টিচার নয়, টিচার, টিচার, টিচ আর, টিচ আর পড়তে হবে টিচার। আচ্ছা, সুবহানা পড়ো। স্টার্ট স্কিল আচ্ছা বলো দেখো। Sun, sunset, sunset. Foot, football. A in rain. Coat, coat, raincoat. হুম, এই যেটা Apple, happy, unhappy. হুম, নতুন একটা কি দিছে? নিচেরটা বলো। Teacher, ইন্ডো কি হইলো বলো। teacher, 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 teacher. আরেকটা আছে তো এই যে আরেকটা আছে তো জানি আমি। খ ইন গ খিন দ দ kingdom. কিংডম, কিংডম, গুড, ভেরি গুড। সুবহানা তো একদম আনবিটেবল। সুবহানা তো দারুণ পারত। থ্যাংক ইউ। আচ্ছা, সূরা বলো এবার, সূরা। Sun, sunset, 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 হ্যাঁ তারপর football, all, happy, unhappy, teacher, এটা raincoat, ওটা নেই, এটা বলো। kingdom. আচ্ছা, এটা রেইন থট না, রেইন হো, টিচার, টিচার। আচ্ছা, আর কেউ নাই, লাভ। নৈরিতা আছে, নৈরিতা পড়ো। Sunset, football, unhappy, teacher, rain goat, kingdom, রেইন king. কোট। হ্যাঁ, রেইন কোট। আচ্ছা, রেইন কোট। আচ্ছা, দেখো এখানে পরের পেজে যাও, নিচের পেজটা ওটাতে, এটা তো শেষ, নিচের পেজে যাও, এটা 45। শব্দ ভেঙে পড়ার নিয়ম, এখানে কিছু এক্সাম্পল দেয়া হয়েছে, দেখো কয়েকটা এক্সাম্পল দেখি, এগুলো তোমার আগেও পড়ছি আমি। কয়েকটা একটু দেখো, এখানে প্রথমটা দেখো। এই শব্দটা আছে HAPPY। এখানে নিয়মটা হচ্ছে VCCB রুল, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল, মানে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে ভেঙে ফেলতে হয়। এখানে দেখো তো কনসোনেন্ট কোনটা আছে পাশাপাশি। হুম, এই যে দুইটা ফি পাশাপাশি আছে, এই জন্য এখানে ভাঙাইছে, দেখছো? এই ফি এর এখানে ভাঙছে। তাহলে হ্যাপ ফি, হ্যাপ ফি, হ্যাপ ফি, হ্যাপি, হ্যাপি। আমার সাথে একটু বড় সবাই, হ্যাপি, হ্যাপি। আচ্ছা, পরেরটা দেখো, এটা MUSIC। এখানে কি হয়েছে? VCB, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তো এই যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এই যে মাঝখানে এখানে এস এর সাউন্ডটা জয়ের মতো হয়েছে, ঠিক আছে? এরকম হয়েছে। ম, ম, ইউ, মিউ,
মিউজিক, মিউজিক। এরপরেরটা দেখো, CANDLE, তাই না? তো এখানে কি আছে, কনসোনেন্ট এলি রুল, অর্থাৎ এলির আগে যদি কনসোনেন্ট আছে, এলির আগে কনসোনেন্ট কি আছে, ডি আছে, এই জন্য ডি এর আগে ভাঙাইছে। তাহলে খ এন্ড খ্যান, দ উল, দু, ক্যান্ডল, হ্যান্ডল। পরেরটায় দেখো, SUNACT, এটা তো জানলাই, কম্পাউন্ড ওয়ার্ড, মানে ওয়ার্ড দুটাকে আমরা ভেঙে ফেলবো, সান একটা সেট একটা, আগে থেকেই শুনলাম আমরা। এরপরে দেখো, KIND, ডাবল এস। তো এনি ডাবল এসটা কি, সাফিক্স, শব্দের শেষে যুক্ত হয়েছে, তাইলে ওইটাকে আমরা আলাদা করে ফেলবো, এনি ডাবল এস কে আলাদা করব। তাইলে এটা কি হচ্ছে, খ আই ইন্ড, খাইন্ড নেস, খাইন্ড নেস, খাইন্ড নেস। ঠিক আছে। এরপরে তো দেখো, আচ্ছা, এটা একসাথে এগুলো পড়া যাবে না, দিতে পারবো না তো। তাহলে প্রথমটা হচ্ছে, আমার সাথে একটু পড়ো, হ্যাপি, মিউজিক, ক্যান্ডল, সানসেট, কাইন্ডনেস। হ্যাপি, মিউজিক, ক্যান্ডল, সানসেট, কাইন্ডনেস। এখানে কোনটা কি, এখানে হচ্ছে VCCB রুল, মানে দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে এই কনসোনেন্ট দুইটার মাঝখানে ভেঙে ফেলতে হয়। তারপর এটা কি, VCV রুল, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল যদি থাকে তাহলে কনসোনেন্টের আগে ভেঙে ফেলতে হয়। আচ্ছা, তারপরে কি আছে, কনসোনেন্ট এলি রুল, অর্থাৎ এলির আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওইখানে ভাঙতে হয়। তারপরে আছে কম্পাউন্ড ওয়ার্ড রুল, এটা আমরা এখনই শিখলাম, মানে দুইটা ওয়ার্ড একসাথে হয়ে যদি একটা নতুন ওয়ার্ড তৈরি করে, ওইটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। সেই কম্পাউন্ড ওয়ার্ডে কি করতে হয়, ওয়ার্ড দুইটার আগে ভাঙাইতে হয়, ওয়ার্ড দুইটার মাঝখানে ভাঙাইতে হয়। তারপরে সাফিক্স রুল, সাফিক্স রুল কোনটা, যে শব্দের শেষে যদি একটা অংশ যুক্ত হয় ওইটাকে বলা হয় সাফিক্স। যেমন এখানে নেস, ন এস, নেস, এই নেসটা হচ্ছে একটা সাফিক্স। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা আমি কিভাবে বুঝবো এটা সাফিক্স, শব্দের শেষে যুক্ত হয়েছে আমি তো বুঝতে পারছি না। এরকম অনেকগুলো সাফিক্স আছে, প্রিফিক্স আছে, আমি একটা লিস্ট দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, আমি এর মধ্যেই দেখি, আহ আমি একটা লিস্ট দিয়ে দেবো, সাফিক্সের লিস্ট, প্রিফিক্সের লিস্ট, তারপর কম্পাউন্ড ওয়ার্ডের যতগুলো ওয়ার্ড মোটামুটি কভার করা যায়, 30-40টা, এই ওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দেবো, সাফিক্সের একটা লিস্ট, প্রিফিক্সের একটা লিস্ট। তোমরা জাস্ট এটা PDF দেবো, এটা প্রিন্ট করে রেখে দিও, তাহলে তোমাদের হয়ে যাবে আর কি, আশা করি। ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে আমি বলি, ওই যে সেদিন বলছিলাম কান টানলে মাথা আসে, তাই না? তো এখানে কান কোনটা, এই এই সিলেবাল ডিভিশন রুল, বড় শব্দ পড়ার জন্য কোনটা কান, এই যে এটা হচ্ছে কান, তাই না? এই যে রিটেন সিলেবাল, 6 ধরনের যে রিটেন সিলেবাল আছে, এটাই হচ্ছে কান। যে ওপেন সিলেবাল কি, ক্লোজ সিলেবাল কি, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল কোনটা, ভাওয়েল টিম সিলেবাল কোনটা, আরকানসল সিলেবাল কোনটা, কনসোনেন্ট এলি সিলেবাল কোনটা, সেটার নিয়মগুলো কি, এইটাই হচ্ছে কান। আর মাথা কোনটা, মাথা হচ্ছে এই যে নিয়মগুলো, সিলেবাল ডিভিশন রুলের নিয়ম, যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল থাকলে কি করতে হয়, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল থাকলে কি করতে হয়, তারপরে কনসোনেন্ট এলি রুল থাকলে কি করতে হয়, কম্পাউন্ড ওয়ার্ড রুল থাকলে কি করতে হয়, তারপরে প্রিফিক্স সাফিক্স থাকলে কি করতে হয়, তাই না? তো এইগুলা হচ্ছে মাথা, আর একটা হচ্ছে কান। তো কান আর মাথা, তুমি যদি কোনো একটা বাদ দাও তাহলে অন্যটা আসবে না তোমার সাথে। তুমি যদি মাথা টানো তাহলে কান চলে আসবে, আবার যদি কান টানো তাহলে মাথা চলে আসবে, একটা আরেকটার পরিপূরক। বুঝতে পারছো? কিন্তু যদি কও যে না স্যার আমি কানটা ধরবো না কিন্তু মাথাকে নিয়ে আসবো, তাহলে হবে না, একসাথেই আনতে হবে। হ্যাঁ, যখন তুমি ধরো এখানে VCCB রুল হয়েছে, এই যে এখানে এই রুলটা দেখাই তোমাদের, এটা যেটা বললাম এখানে, এই যে এটা, তাই না? এই যে এটা হ্যাপি, এটা কি হয়েছে, VCCB রুল হয়েছে, মাঝখানে ভেঙে দিচ্ছে। তো মাঝখানে যখন ভাঙলা, তাহলে এই যে HAP, তাই না? HAP টা কি সিলেবাল, ক্লোজ সিলেবাল। তো ক্লোজ সিলেবালে কি হয়, ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। তো এখানে ভাওয়েল হচ্ছে এই এর শর্ট সাউন্ড কি, তাহলে কি হলো, এ, হ, হ্যাঁ, তাই না? তারপরে কি হয়েছে, হ, ই, ফি, ওয়াই এর সাউন্ড ই এর মতো হয়েছে, তাহলে হ্যাপি, হ্যাপি, তাই না? তারপরে এখানে দেখো এই যে এটা কনসোনেন্ট এলি রুল, এই কনসোনেন্ট এলি এখানে ভাঙাইলাম, তাহলে প্রথমে কি হইলো, CAN, এটা কি, ক্লোজ সিলেবাল।
এখানে এই এর সাউন্ড শর্ট সাউন্ড হবে, তাহলে খ অ্যান্ড খ্যান। আর ড উ উ ক্যান্ডল। জিনিসটা কিন্তু অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো। যদি তোমরা বুঝতে পারো তাহলে অনেক সহজ। তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কত ছোট, এটা কোনো বিষয় না। আমি যেগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু খুব সহজ ভাবে চেষ্টা করতেছি, এবং সহজ বিষয়গুলোই দেয়া আছে, কঠিন বিষয়গুলো কিন্তু দেয়া নাই। হুম। কারণ সবকিছুর একটা বয়স আছে, এই বয়সে তোমরা যতটুকু দিতে পারবা ততটুকু এখানে দেয়া আছে, ততটুকু এখানে উপস্থাপন করা আছে। তারপর তো বারবার একটা কথা বলি যে ফোনিক্স, ফোনোলজি, ফনেটিক্স, এগুলো অনেক বড় বিষয়। এগুলা তুমি আমার কাছে 2 মাস পড়লা, 3 মাস পড়লা, পড়ে বিরাট বড় পণ্ডিত হয়ে গেল, আর আমার বই দুইটা পড়লা একটি বিশাল ব্যাপার। আসলে নট লাইক দ্যাট। এটা ইট উইল টেক টাইম। একটু একটু করে তুমি শিখবা। আমার যে বই দুইটা আছে এটাতে বেসিক গুলো তুমি শিখে যাবা, কিভাবে কি করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, লেটার সাউন্ড গুলো কি, কেমনে কোনটার সাথে ব্লেন্ডিং করতে হয়, ব্লেন্ডিং এর সাউন্ড কি হয়, এই বিষয়গুলো তোমরা বুঝবা। তারপর আস্তে 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 তোমরা যত বড় হবা তত অনেক কিছু জানো, তখন আমার মতো স্যারের দরকার নাই, তুমি নিজে এক্সপার্ট হয়ে যাবা যদি তুমি এটা প্র্যাকটিসের মধ্যে রাখো। হ্যাঁ। এবং অনেকগুলো নিয়ম আসবে, অনেকগুলো উচ্চারণ আসবে যেগুলো তুমি যে ফনিক্স শিখছো ওই ফনিক্সের নিয়মের সাথে মিলবেই না। ঠিক আছে? কারণ ইংরেজিটা অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, সারা পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে ইংরেজির শব্দগুলো আসছে। ইংরেজরা সারা পৃথিবীতে শাসন করছে এক সময়। ঠিক আছে? তো এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষার সাথে ইংরেজি ভাষা অ্যাটাচড হয়ে গেছে। ঠিক আছে? তো সেখানে কিছু বিষয় আছে, উৎপত্তিগত বিষয়, আহ অন্য ভাষা থেকে আসার একটা বিষয়, এরকম অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলো আসলে এত ছোট বয়সে জানার দরকারও নাই। আর মানে আমার মনে হয় যে এই জীবনে সবকিছু ওগুলো জানারও দরকার নাই। আমরা চেষ্টা করব বেসিকটা, ফাউন্ডেশনটা, আমরা চেষ্টা করব সঠিক উচ্চারণটা প্র্যাকটিস করার। ওকে? এই কথাটা কিন্তু আমি বারবার বলি তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লিখবো। আমরা একটু লিখবো, এই যে ওয়ার্ড গুলোই আমরা লিখবো, আমি যেভাবে ভেঙে ভেঙে দিছি এইভাবেই লিখবা। সানসেট, ফুটবল, আনহ্যাপি, টিচার, রেইনকোট, কিংডম। একটু লেখা শুরু করো তো দেখি। আচ্ছা, আর এখানে সুরা, তুমি কিন্তু আমাদের প্রথম ক্লাসটা করো নাই। তুমি ওই ভিডিওগুলো দেখছো কিনা আমি জানি না, তুমি ওটা দেখে নিবা কিন্তু। হ্যাঁ, ওই যেটাকে আমি কান বললাম, কান, এই যে কানের এই ভিডিওটা তুমি কিন্তু দেখো নি, ওই দিন ছিল না। এই যে এটা, এই যে সিলেবাল ডিভিশন রুল, সিলেবাল কি, সিলেবাল কয় ধরনের, রিটেন সিলেবাল, ওপেন ক্লোজ। স্যার। হ্যাঁ, কে বললো? লাভিত মেবি। হ্যাঁ আমি। স্যার আগের ক্লাসে রবিবার দিনের ক্লাসের মানে ক্লাসে তো আমি আসিনি, এজন্য ওটা রেকর্ডিং পাইনি, রেকর্ডটা পাইনি। রেকর্ডটা দেখো, রেকর্ডটা দিয়ে দিছি আমি। ওকে স্যার। গ্রুপেই রেকর্ডটা দেয়া আছে, আমি মানে সেদিন দিতে পারিনি, আজকে দিছি, চেক করে দেখিও। ক্লাস 14, 14 নম্বর ক্লাস, দেয়া আছে রেকর্ডিং। হ্যাঁ লাভিত, গত ক্লাসটা মিস করছো, ওটাও গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, ওই ক্লাসগুলো না দেখলে বুঝতে পারবে না। ঠিক আছে? একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক আছে কিনা। আচ্ছা, তোমরা এটা একটু লিখো। আমি যেটা এই লিখলাম, তোমরা যেটা করলা এই কয়টা ভেঙে ভেঙে, আমি যেভাবে ভাঙছি সেইভাবে ভাঙো, ভেঙে আমাকে দেখাও। আই এম ওয়েটিং। হ্যাঁ আফরাজ, আফরাজ দেখি। কিংডম, রেইনফল, টিচার, আনহ্যাপি, ফুটবল, সানসেট। ওকে, থ্যাংক ইউ। লাভ ইট, লাভ ইট, লাভ ইট, লাভ, লাভ ইট, সানসেট, ফুটবল, আনহ্যাপি, রেইনফল, কিংডম, টিচার। নৈরিতা, সানসেট, ফুটবল, টিচার, রেইনফল, কিংডম। আচ্ছা, আমি তোমাকে ভাঙাইতে বলছিলাম, তুমি ভাঙাও নাই। হ্যাঁ, ভাঙাই ফেলবা। ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট টাইম ভেঙে ফেলবা। আচ্ছা, এরপরে, এরপরে সুরা। ভেঙেছি। সুরাকে দেখি, সুরা। সুরা তোমাকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, ওকে। দেখাও দেখাও, সুরা দেখাও। সানসেট, ফুটবল, আনহ্যাপি, টিচার, রেইনফল, কিংডম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
সুবহানা দেখো, সুবহানা, সুবহানা, সানসেট, সানসেট। নিচে নামাও, নিচে নামাও, খাতা নিচে নামাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফুটবল, রেইনকোট, টিচার, আনহ্যাপি কিংডম। ঠিক আছে, তোমার লেখা তো খুবই সুন্দর, খুবই এক্সেলেন্ট লেখা তোমার। এত কম বয়সে এত সুন্দর লেখা কেন? আউটস্ট্যান্ডিং। আচ্ছা, লাভিত দৈরিতা সুরা আপ্রাস জারিফ নাই, জারিফ। এ জারিফ তো দেখি একদিনও দেয় না, লিভ করে কেন জানি, লেখা দিলেই ও স্যার তার। আমি কি লিফট নিয়ে নিব? হ্যাঁ, আমরা শেষ করে দিব এখন, অসুবিধা নাই। কিন্তু ওই তোমরা একটু ইয়াটা দেওয়া